রিটার্ন দাখিলের সময় বাড়ানো হলেও ময়মনসিংহে রয়েছে করদাতাদের ভিড়। এবার কর আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ কর কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, চলতি অর্থ বছরে কি পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ময়মনসিংহে, একটু বিস্তারিত জানতে চাই। মুক্তি, এই অর্থ বছরে ময়মনসিংহের কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪৫০ কোটি টাকা। আমরা এই আয়কর সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে এই লক্ষ্যমাত্রা কিন্তু গত বছরের চেয়ে প্রায় ৩৫০ কোটি টাকা বেশি, অর্থাৎ গত বছর ১,১০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল এই ময়মনসিংহের যে কর অঞ্চল রয়েছে সেই কর অঞ্চলে, কিন্তু এবছর প্রায় ৩৫০ কোটি টাকা বেশি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তবে কর্মকর্তারা আশা করছেন যে এই লক্ষ্যমাত্রা তারা অর্জন করবেন বা ছাড়িয়ে যাবেন, এমনটাই তারা কিন্তু ধারণা করছেন। নভেম্বরের ১ তারিখ থেকে যে সেবা মাস উদ্বোধন করা হয়েছে, সেই সেবা মাস উদ্বোধন করার পর থেকেই কিন্তু যারা আয়কর রিটার্ন দাখিল করবেন তাদের বেশ ভিড় আমরা দেখেছি এই মেলা প্রাঙ্গণে। তবে এখন কিছুটা ভিড় কমেছে, অর্থাৎ নতুন করে আরও ১ মাস সময় বৃদ্ধির কারণে কিন্তু মানুষজনের যে ফ্লো ছিল বা গতি ছিল সেটি কিছুটা কমেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন বুথে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন তারা কিন্তু এসেছেন, এবং আমরা বেশ কয়েকটি বুথে বেশ মানুষের ভিড়ও আমরা দেখেছি, যদিও এখন কিছুটা মানুষের উপস্থিতি কমেছে। তবে এখানে কিছুক্ষণ পরপর মানুষজন আসেন, আবার কিছুক্ষণ ফাঁকা থাকে, এই অবস্থায় কিন্তু চলছে। এই মেলা প্রাঙ্গণে কিন্তু যারা আয়কর রিটার্ন দাখিল করতে আসেন তাদের জন্য বেশ কিছু সুবিধা রাখা হয়েছে, অর্থাৎ এখানে প্রতিটি স্টলেই কিন্তু যারা আয়কর অফিসের লোকজন কিন্তু এখানে আছেন, যারা সেবা নিতে আসেন তাদেরকে তারা সেবা দিচ্ছেন, এবং যার যে সমস্যা প্রয়োজন অনুযায়ী তাদেরকে কিন্তু সেবা দেওয়া হচ্ছে। এখানে ৮টি স্টল রয়েছে কর অঞ্চল ময়মনসিংহের, যে স্টলগুলোতে এসে মানুষজন তাদের ক্যাটাগরি অনুযায়ী এবং পছন্দ অনুযায়ী তারা কিন্তু সেবা নিতে পারেন। পাশাপাশি এখানে রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে, এই শাখাতে কিন্তু সাথে সাথেই টাকা জমা দিতে পারেন, এবং তারপরে ই রিটার্ন এবং চালানের একটি হেল্প ডেস্ক রয়েছে। এখান থেকে কোথায় কী ধরনের তথ্য বা প্রয়োজন সেই তথ্য কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং মহিলাদের জন্য কিন্তু অগ্রাধিকার সেবা করদাতার একটি বুথ এখানে রয়েছে। আমরা যেটি কথা বলেছিলাম এখানকার যিনি কর কমিশনার রয়েছেন তার সাথে, তারা যেটি আশা করছেন যে ময়মনসিংহ সহ ময়মনসিংহ অঞ্চলের যে এই অফিসগুলো রয়েছে কর আদায়ের, সবগুলো অফিসেই কিন্তু বিশেষ করে জেলা শহরগুলোতে এবং কয়েকটি উপজেলাতেও এই সেবা মাস উপলক্ষে স্টল করা হয়েছে, এবং এখানে কিন্তু মানুষজন যারা সেবা দিতে আসেন তাদেরকে তারা সেবা দিয়ে থাকেন। তো আমি যদি একটু জানাই যে এই ময়মনসিংহের যে কর অঞ্চল রয়েছে এখানে সক্রিয় করদাতার এই সংখ্যা প্রায় ৩ লাখ, এর মধ্যে প্রায় ২ লাখের কাছাকাছি গত বছর কিন্তু নিবন্ধন দাখিল করেছিলেন। এবং আরেকটি বিষয় কর অফিস থেকে জানানো হয়েছে যে এবছর তারা উৎসাহিত করছেন যেন অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন গ্রাহকরা, এবং সেটি কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি অনলাইনে আয়কর রিটার্ন জমা পড়ছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ময়মনসিংহ কর কমিশনারের কার্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। এখন জনপদের